জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন বা সংস্কার ইস্যুতে সরকার এবং বিরোধী দলকে দ্রুত ঐক্যে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সনদ বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হলে দেশ আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে, যার পুরো সুফল পাবে তাদের প্রতিদ্বন্দ্বীরা। উদ্ভূত পরিস্থিতি এড়াতে সরকার ও বিরোধী দলকে জরুরি ভিত্তিতে সংলাপে বসারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইন্দ্রদুল্লাহ বাবু রিপোর্ট। সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের আলোকে চলছে রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের তোড়জোড়। তবে এই প্রক্রিয়ার শুরুতেই দেখা দিয়েছে ভিন্নমত। এরই মধ্যে জাতীয় সংসদে 17 সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি ঘোষণা করেছে সরকারি দল। সংবিধানের 18তম সংশোধনীর আগে অংশীজনদের সাথে আলোচনা করে সংসদে প্রতিবেদন দেবে এই কমিটি, যার তীব্র বিরোধিতা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিরোধী জোটের দাবি, একটি নিরপেক্ষ সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মাধ্যমেই করতে হবে সংবিধানের আমূল পরিবর্তন। অন্যদিকে সরকারি দলের দাবি, বিরোধীদের এই ধারণা সম্পূর্ণ অসাংবিধানিক। বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংস্কারের পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশ পড়তে পারে দীর্ঘমেয়াদী সংকটে। সরকারি দল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটাই অনুসরণ করা হয় সারা বিশ্বব্যাপী। এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা হলো বিপ্লবী সরকার না বিধায়, বিরোধী দল যে চিন্তা করছে সেটা হলো বিপ্লবী সরকারের চিন্তাটা করছে। জোর করে নির্বাচিত সরকার দিয়ে বিপ্লবী চিন্তা বাস্তবায়ন করতে যাওয়াটা কতটা টেকসই হবে সেটা কিন্তু বিরোধী দলের ভাবা দরকার। কাউকেই আর ডিস্ট্রাকটিভ পলিটিক্সে যাওয়া উচিত হবে না। বাংলাদেশে মানুষ আর ঘন ঘন বিপ্লব চায় না, একটা স্ট্যাবিলিটি চায়। সংসদের যে কমিটি গঠন করা হয়েছে, পিপলদের ওপিনিয়ন নিবে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে সংবিধানের দ্বারা তারা সংযোজন করবে। এই ক্ষমতাটা কিন্তু সংসদকে দেয়া হয় না, কারণ এই সংসদটা এসেছে জুলাই আন্দোলনের পরবর্তী কনসেনসাসের ভিত্তিতে। ইট ইজ নট রেগুলার গভর্নমেন্ট। রেগুলার গভর্নমেন্ট যদি হয় তাহলে কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে। ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে ইলেকশন দিতে হবে। গভর্নমেন্ট তো এখানে ডুয়েল পলিসি অবলম্বন করছে। তাহলে বোঝা যাচ্ছে যে সরকার ইটসেলফ কিন্তু রাজনীতিটাকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আফটার অল এটা কোর্টও কিন্তু চ্যালেঞ্জ হবে। সংকট ঘনীভূত হওয়ার আগেই আলোচনার টেবিল প্রস্তুতের পরামর্শ তাদের। সরকারি দলের চিন্তা ভাবনা করা দরকার যে কিভাবে তারা বিরোধী দলকে আরো বেশি অ্যাকোমোডেট করতে পারে। এই জন্য পর্দার অন্তরে আলাপ চলতে পারে। তাদের মনে রাখা দরকার তাদের কিন্তু কমন সূত্র বাজারে এখনো আছে। সুতরাং তারা যত বেশি ক্ষমতা নিয়ে লড়াই করবে একে অপরের বিরুদ্ধে, তত কিন্তু তারা নিজেরাই বিপদে পড়ে যেতে পারে। বলটা কিন্তু অন দ্য কোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। সংস্কার পরিষদ নিয়ে আগেও উনি পজিটিভ ছিলেন। বিএনপির দায়িত্ব হলো সংস্কার পরিষদের শপথ গ্রহণ তারা করা। যেহেতু তারা শপথ গ্রহণ করতে পারে নাই, তো যারা শপথ গ্রহণ করেছে তাদেরকে অন্তত মিটিং ডেকেই সেখানে কিন্তু এই প্রস্তাবনা উপস্থাপন করলেই সংকটের কিন্তু সমাধান হয়ে যায়। শহীদদের আত্মত্যাগ আর গণ আকাঙ্ক্ষার মর্যাদা রক্ষায় যে কোনো মূল্যে সরকার ও বিরোধী দলকে ঐক্যের পথে হাঁটার তাগিদ দেন বিশ্লেষকরা। প্রত্যাশিত বাংলাদেশ এক্ষুনি তৈরি করে ফেলা যাবে না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আরো কত দূর এগিয়ে যাওয়া যায়।